নমস্কার। আমরা আজকে পড়ব যে হাউ মেনি টাইপস অফ সেকেন্ডারি মেমোরি। আমি লাস্ট ক্লাসে একটু আলোচনা করেছিলাম যে কি আছে সেকেন্ডারি মেমোরির মধ্যে। চলো দেখি। আমরা দেখব there are different types of secondary memory. There are hard disk drive, floppy disk, pen drive, CD and DVD etc. ঠিক আছে? হার্ড ডিস্ক ড্রাইভ, যেটা হার্ড ড্রাইভ হলো 1 টিবি, 2 টিবি, 3 টিবি, এরকম হার্ড ডিস্ক, 500 জিবি হার্ড ডিস্ক। তারপরে পেন ড্রাইভ আছে 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 128 জিবি, 512 জিবি, এরকম 1 টিবি, এরকম পেন ড্রাইভ যেগুলি আছে। ঠিক আছে? তো এই পেন ড্রাইভগুলিও হার্ড ডিস্কের মতোই কাজ করে। এগুলিতে পার্মানেন্ট স্টোরেজ মানে সেকেন্ডারি মেমোরি যেহেতু এখানে স্টোরেজ করে রাখতে পারবে। নেক্সট আছে কি? নেক্সট আছে হোয়াট ইজ এসএমপিএস, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট মেশিনের। এসএমপিএস স্ট্যান্ডস ফর সুইচ মোড পাওয়ার সাপ্লাই। এটা মেশিনকে পাওয়ার সাপ্লাই করে। ইট সাপ্লাইজ পাওয়ার সাপ্লাই টু এভরি সিঙ্গেল পার্ট অফ দি কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেম যে আছে প্রত্যেকটা জায়গাতে, যেহেতু কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস, তাতে পাওয়ার লাগে। এই এসএমপিএস কি করে, কারণ কম্পিউটারের মধ্যে কি ভোল্টেজ যে পাস হয় এই ভোল্টেজটা একদম কম থাকে, মাইনাস ভোল্টেজ থাকে, -3 ভোল্ট, -5 ভোল্টেজ। তো এই যে ভোল্টেজগুলি থাকে, অথবা 0.3+ ভোল্টেজ, এই যে ভোল্টেজগুলি থাকে, এই ভোল্টেজগুলি সাধারণত যখন আমরা ইলেকট্রিক ফ্লো হয় 220 ভোল্টস, 440 ভোল্টস, এগুলি যদি ডাইরেক্ট ফ্লো হয় মেশিন কি হবে, ব্রাস্ট করবে, অথবা প্রত্যেকটি পার্টস কি ড্যামেজ হয়ে যাবে। কারণ ওভারফ্লো যখন হবে, তখন এই ওভারফ্লোতে, কারেন্টের ফ্লোতে প্রত্যেকটা মেশিনের পার্টস নষ্ট হয়ে যাবে। তার জন্য এটাকে পরিবর্তন করে সুইচ মোড পাওয়ার সাপ্লাই, মানে পাওয়ারটাকে, পাওয়ারের যে মোডটা আছে এটাকে চেঞ্জ করে প্রত্যেকটা ডিভাইসে পাঠানো হয়। তো এইটার কাজ হচ্ছে, কার কাজ? এটা হচ্ছে এসএমপিএস এর কাজ। The main function is to convert 230 volts AC into 3.3 voltage 12 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই, মানে এসি টু ডিসি, মানে অল্টারনেট কারেন্ট টু ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করে মেশিনের প্রত্যেকটা সিস্টেমের প্রত্যেকটা পার্টে ইলেকট্রিক ফ্লো করায়। তো এটাই কাজ হচ্ছে এসএমপিএস এর। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে হাউ টু স্টার্টস কম্পিউটার, ভেরি ইম্পর্টেন্ট। Switch on the electric power supply, switch on the UPS, turn on the power switch of the CPU, turn on the power switch of the monitor, just wait few minutes when computer display Windows environment. তো কি বলছে, প্রথমত আপনি কি করবেন, প্রথমে পাওয়ার বোর্ডে যেখান থেকে অল্টারনেট কারেন্ট ফ্লো হয় মেইন বোর্ডে, মেইন সুইচটাতে অন করবেন, যেটা সিপিইউর সাথে কানেক্টিভিটি থাকে। ঠিক আছে? মানে সিপিইউর সাথে কানেক্টিভিটি থাকে কে? ইউপিএস, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। মনিটরের সাথে কানেক্ট থাকে কে? ইউপিএস, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। কিন্তু মেইন বোর্ডের সাথে কানেক্ট থাকে কে? ইউপিএস, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। তো মেইন বোর্ডের থেকে কারেন্ট ফ্লো হয় ইউপিএস এ, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। ওইখান থেকে দুইটা প্লাগ যায়, একটা যায় সিস্টেম ইউনিটে, দ্যাট মিনস সিপিইউতে, আরেকটা যায় মনিটরে, দ্যাট মিনস ডিসপ্লে ইউনিটে। ঠিক আছে? তো আমাদের প্রথমে পাওয়ার বাটনে প্রেস করতে হবে। নেক্সট কি করতে হবে? ইউপিএস এর বাটনটাকে প্রেস করতে হবে পাওয়ার বাটনে। তারপরে কি করতে হবে? আমাদের সিস্টেম ইউনিট, দ্যাট মিনস সিপিইউটাকে অন করতে হবে। তো তারপরে আপনি মনিটরটা যদি বন্ধ থাকে মনিটরের সুইচটা অন করতে হবে। অন করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন উইন্ডোজটা যখন আসবে আপনার কাছে, তখন আপনার মেশিনটা অন হয়ে গেছে। এভাবে আপনি অন করবেন। ঠিক আছে? তো আজকে এই ক্লাসটাতে দুইটা জিনিসই পড়ালাম, কি একটা হচ্ছে এসএমপিএস আর হচ্ছে হাউ টু স্টার্ট কম্পিউটার। ঠিক আছে? নমস্কার, যুক্ত থাকবেন প্রতিটি ক্লাসে। আপনারা অনেক উপকৃত হবেন আশা করব, এবং অনেক কিছু জানতে পারবেন। কারণ বেসিক জিনিসই কিন্তু খুব ইম্পর্টেন্ট। বেসিক জিনিসটা যদি আপনি জানতে পারেন, তাহলে অ্যাডভান্স লেভেলের আপনি ইজিলি জানতে পারবেন। আমার সাথে
যুক্ত থাকুন আর কম্পিউটার নলেজ নিন এই আশা রেখে আজকের ক্লাসটা শেষ করলাম। নমস্কার আবার।